রেল কি বলে বিক্রি করা, রেল দপ্তরের দুর্নীতি, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, কি বলে আপনার জাহাজে কেনার ক্ষেত্রে দুর্নীতি, আর 2G স্পেকট্রাম যে দুর্নীতি, এইরকম করে যে কটা দুর্নীতি হয়েছে, সেই ভারত সরকারের দুর্নীতিকে রুখার জন্য তাহলে কি করতে হবে? ভারত সরকারের ভিতরে আমেরিকার 2জন প্রতিনিধিকে ঢুকাতে হবে, তাহলে ভারত সরকারের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ভারত সরকারের মধ্যে ব্রিটেন থেকে 2জন প্রতিনিধি ঢুকাতে হবে, তাহলে ভারত সরকারের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। মানে ওয়াকফ বোর্ডের দুর্নীতি বন্ধ করতে হলে 2জন অমুসলমানকে ওয়াকফ বোর্ডের মধ্যে ঢুকালে ওয়াকফ বোর্ডের দুর্নীতি বন্ধ হবে। আর ভারত সরকারের দুর্নীতি বন্ধ করতে হলে আমেরিকার 2জন লোককে ভারত সরকারের মধ্যে ঢুকাতে হবে, তাহলে ভারতবর্ষের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে তাদের যুক্তি। এই যুক্তি কারা দেবে? এটা পাগলে দেবে এই সমস্ত যুক্তি। এই যুক্তির কোনো মূল্য নেই। যদি দুর্নীতি সত্যি সত্যি হয়ে থাকে, এ দুর্নীতিকে রুখার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা সরকারকে আমাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছি। সরকারের দায়িত্ব হচ্ছে যে সমস্ত সেক্টরে দুর্নীতি হচ্ছে, যারা দুর্নীতি করছে, যারা ভ্রষ্টাচারী, যারা দুর্নীতিবাজ, তাদেরকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দেওয়া। এর মানে এই নয় যে 2জন অমুসলমানকে বোর্ডে ঢুকালে দুর্নীতি বন্ধ হবে। যদি ওই 2জন অমুসলমান এসে দুর্নীতি করে, তাহলে কি হবে? তখন আপনি কি করবেন? আপনার কাছে কি জবাব আছে? কোনো জবাব নেই। আসলে মেন যে মাকসাদ, মেন যে উদ্দেশ্য, সেটা তোমার অন্তরে আছে। তুমি মুখে কি বলছো সেটাও আমরা জানি, তোমার অন্তরে কি আছে সেটাও আমরা জানি। তোমার অন্তরে আছে যে ভারতবর্ষের মুসলমানদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আগামী দিনে ওয়াকফ সম্পত্তি বড় ভূমিকা পালন করবে। ভারতবর্ষ, গোটা ভারতবর্ষ জুড়ে মুসলমানদের নিজস্ব যত ওয়াকফ সম্পত্তি আছে, মুসলমানদের আর্থসামাজিক উন্নয়ন, মুসলমানদের শিক্ষাক্ষেত্রের উন্নয়ন করতে হলে ওয়াকফ বোর্ড, ওয়াকফ সম্পত্তি আগামী দিনে বড় ভূমিকা রাখতে চলেছে। তাই মুসলমানদেরকে শিক্ষা এবং আর্থসামাজিকভাবে পিছিয়ে যদি রাখতে হয়, তাহলে যে মূল কাজ করতে হবে সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তিকে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করতে হবে। ওয়াকফ সম্পত্তিকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে হবে। তাই মুসলমানদের নিজস্ব সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য যে পাইতারা, সেই পাইতারার নাম হচ্ছে ওয়াকফ বিল, অন্য কোনো কিছু নয়। মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম এবং মুসলমান শূন্য ভারতবর্ষ তৈরি করা, অন্য কোনো কারণ নাই। আমরা দেখেছি ভারতবর্ষের আনাচে কানাচে এই মোদী সরকারের নেতৃত্বে সাম্প্রদায়িক দাঙ্গা করে মুসলমানদেরকে ভীত সন্ত্রস্ত করতে, মুসলমানদেরকে নাস্তা নাবুদ করতে। এই নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, তখন 3000 মুসলমানকে কচু কাটা করে কেটে হত্যা করেছিল। এখনো তার হাতে গুজরাটের মুসলমানদের রক্ত লেগে আছে। সে চাই গোটা ভারতবর্ষের 20 কোটি মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলতে। সেই হোলি খেলার উদ্দেশ্যেই তারা ওয়াকফ বিল নিয়ে আসতে চলেছে। ওয়াকফ বিলের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্পত্তি, মুসলমানদের সম্পত্তি কেড়ে তাদের সম্পত্তিতে রূপান্তরিত করা, আমাদের মাদ্রাসাকে কেড়ে নেওয়া, আমাদের মসজিদগুলোকে কেড়ে নেওয়া, আমাদের কবরস্থান যেখানে যুগ যুগ ধরে আমাদের পূর্বসূরীরা, আমাদের পূর্বপুরুষ শুয়ে আছে, সেই কবরস্থানকে দখল করে সেখানে ক্লাব বানানো, সেটাকে ফুটবল গ্রাউন্ড বানানো, কবরস্থানকে ফুটবল গ্রাউন্ড বানানোর উদ্দেশ্য নিয়েই এই ওয়াকফ বিল নিয়ে আসতে চলেছে। ফলে আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যেই দিন এই বিল পার্লামেন্টে পেশ হয়েছে, সেই দিন থেকে আমরা এর বিরোধিতা করে আসছি। আজকে বেলা 12টায় পার্লামেন্টে এটা পেশ হওয়ার কথা ছিল। আমরা 11টার সময় ভারতবর্ষের মেন 14খানা রাজ্যের ক্যাপিটাল সিটিতে আমরা প্রোটেস্ট করছি, আন্দোলন করছি। পশ্চিমবঙ্গের কলকাতা, দিল্লির যন্তর মন্তর, মহারাষ্ট্রের মুম্বাই, আপনার তামিলনাড়ুর চেন্নাই, কর্ণাটকের ব্যাঙ্গালোর, কেরালার ত্রিবন্ধপুরম, এইরকম 14টা রাজ্যের ক্যাপিটাল সিটিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রোটেস্ট করে মূল যে বার্তা দিতে চাইছি মোদী সরকারকে, ফ্যাসিবাদী সরকারকে, সেটা হচ্ছে আপনারা যে বিল আনতে চলেছেন, এ বিল অ্যান্টি কনস্টিটিউশনাল বিল। এ বিল আমাদের ধর্মীয় স্বাধীনতাকে কেড়ে নেবে, এ বিল আমাদের ধর্মীয় স্থানকে কেড়ে নেবে। তাই কোনো মতেই এই বিলকে আমরা মেনে নেব না। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান আমরা ছাড়ব না, আমাদের কবরস্থান আমরা ছাড়ব না, আমাদের
শরীরে জান থাকা পর্যন্ত, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আমাদের মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান ছেড়ে আমরা যাব না, আমরা এটা ছাড়ব না। এই বার্তা দিয়ে বিরোধী দলের যত সংসদ আছে তাদেরকে অনুরোধ করব যে যে বিল আনতে চলেছে, এ বিল অ্যান্টি কনস্টিটিউশনাল বিল, এ বিল অ্যান্টি রিলিজিয়াস বিল, এ বিল অ্যান্টি হিউম্যান বিল, ইনহিউম্যান বিল। ফলে এই বিলের আপনারা বিরোধিতা করে পার্লামেন্টে মোদী সরকারের এগেনস্টে ভোটদান করুন এবং চর্চায় অংশগ্রহণ করুন, এই আবেদন রেখে শেষ করছি। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মীদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আরও একবার ভালোবাসা এবং মহাব্বত, সকলকে ধন্যবাদ, পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া জিন্দাবাদ।